আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের বোটানির একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। এখানে অনেকের মেইনলি যারা এইচএসসি এক্সাম দিবা 2K26-এ, আর যারা ফার্স্ট ইয়ারে আসছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে ডিএনএ রেপ্লিকেশন। এটা আমরা অনেকেই স্কিপ করে যাই, কারণ এই অধ্যায়ের ফার্স্টে যেগুলো আছে সেই শব্দগুলোর সাথে তোমরা মোটামুটি 99 একটা পরিচিতি তোমাদের থাকে, বাট অ্যাকচুয়ালি এই ডিএনএ রেপ্লিকেশন জিনিসটা নিয়ে তোমাদের পরিচিতি অতটাও থাকে না, যে জন্য তোমরা স্কিপ করে যাও, ভাবো যে এটা ইম্পর্টেন্ট না। বাট এখান থেকে মাঝে মাঝে বা প্রায় সময় কোশ্চেন চলে আসে তোমাদের বোর্ড এক্সামে বলো, আর অবজেক্টিভে অনেক কোশ্চেন আছে। তো আমরা আজকে সিম্পলিফাই করে, একদম সিম্পলিফাই করে ওইটা একটু আলোচনা করব, যে আমরা আলোচনা করবো সে ডিএনএ রেপ্লিকেশনটা, ডিএনএ রেপ্লিকেশনটা একটু আলোচনা করব। তো দেখো, ফার্স্টে আমরা ডিএনএ রেপ্লিকেশনটা নিয়ে আলোচনা করবো, এটা একটা গল্প দিয়ে ফার্স্টে বুঝবো, ঠিক আছে? আমরা খালি ডিএনএ রেপ্লিকেশন না, যে জিনিসটা প্রথমে কোনো কঠিন জিনিস যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের ফার্স্টে পুরো একটা স্টোরি টেলের মধ্যে যাইতে হবে। কিসের মধ্যে যাইতে হবে? আমাদের একটা স্টোরি টেলিং এর মধ্যে দিয়ে যাইতে হবে, ঠিক আছে? স্টোরিটা দেখো, মনে করো আহ, মনে করো খুলনা বা যে কোনো একটা শহর, ঠিক আছে? একটা শহরে একটা, মনে করো রাজা ছিল বা একটা কিং ছিল, ঠিক আছে? কি কি ছিল? একটা কিং ছিল। এখন কিং একটা জিনিস নিয়ে অনেক ভয় পেত। খালি এই কিংটা না, লাইফে বা আমাদের পৃথিবীর প্রত্যেকটা কিং একটা জিনিস নিয়ে ভয় পায়, সেটা হচ্ছে যে, জানো কি তোমরা? সেটা হচ্ছে তার কিংডম লস করার একটা ভয় পায়। কিংডম লস করার একটা ভয় পায়, ঠিক আছে? যে যদি এরকম একটা কিংডম আমরা হারাই ফেলি, ঠিক আছে, বা আমরা কি, আমরা লাইফে মনে করো কোনো কোনো বছর অনেক ভালো কাটাই ফেলি, ঠিক আছে? যেমন আমার লাইফে 2012 আর 2014 আমার লাইফে হচ্ছে বেস্ট ইয়ার ছিল। তো আমরা কি চাই? যে আমরা এইরকম সেম টু সেম একটা জিনিস ক্রিয়েট করতে, একটা জিনিস ক্রিয়েট করতে। তো রাজা যারা থাকে তারাও চায় যে আমি যে শহরটা বানাইছি এই শহরের অনুরূপ অন্য একটা শহর বানায় ফেলতে, ঠিক আছে? তো আমরা কিন্তু এখন আউট অফ দ্য ডিএনএ রেপ্লিকেশন, আমরা এখন ডিএনএ রেপ্লিকেশন বুঝতেছি না। আমরা একটা গল্প পড়তেছি এবং গল্পের মধ্যে কি কি আছে, কি ক্যারেক্টার আছে, এগুলা জাস্ট জানার ট্রাই করতেছি, আর কিছু আমরা করতেছি না। ওকে, আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে যে এন্ট্রি। প্রথমে আমাদের জিনিসটা বুঝতে হবে এন্ট্রি। এখন আমরা কোন একটা জায়গায় ঢুকতে গেলে অবশ্যই সেই জায়গাটার একটা কি থাকে? এন্ট্রি থাকে, এন্ট্রি পয়েন্ট থাকে। এন্ট্রি পয়েন্টে একটা গেট থাকে। অবশ্যই তুমি বাসায় যখন ঢুকতে যাও তখন একটা গেট থাকে, তুমি যেইখানে ঢুকতে যাও না কেন সেখানে একটা গেট থাকে, ঠিক আছে? তো আমরা ধরবো এই গেটটার নাম ছিল হচ্ছে ওরি গেট। কি গেট? ওরি গেট। একটু ভালো করে তোমরা খেয়াল করবা, তাহলে গেটটার নাম আমরা কি পড়লাম? গেটের নাম পড়লাম আমরা ওরি গেট। ওকে, এই গেটে কিছু দেয়াল থাকবে। কি থাকবে? কিছু দেওয়াল থাকবে। দেওয়ালের নাম হচ্ছে এইটি দেওয়াল। আমরা দেখি না আমার গেটের চারপাশে কি হয়, যে আমরা মনে করি যে যদি এটা একটা গেট হয়, তাহলে কি হয়? এর চারপাশে অনেক ইট দিয়ে দেওয়াল দিয়ে অ্যাটাক করা থাকে না, বা অ্যাটাচ করা থাকে না, অনেক কিছু দিয়ে অ্যাটাচ করা থাকে, যাতে কেউ অ্যাটাক করলে এই জিনিসগুলো এটাকে প্রোটেক্ট করতে পারে, রাইট? তো দেখো, আমাদের এই যে দেওয়ালগুলা, এই দেওয়ালগুলোকে আমরা বলতেছি এখন এটি দেওয়াল। কি দেওয়াল বলবো আমরা? এ টি দেওয়াল আমরা এটাকে বলতেছি, বুঝছো? এখন এটি দেওয়াল মানে হচ্ছে আমরা মনে করবো এটা হচ্ছে এটি বন্ড। এটি বন্ড। কারণ এ ফর কি? আমরা সবাই জানি এ ফর অ্যাডিনিন, আর টি ফর হচ্ছে থায়ামিন, ঠিক আছে? এ ফর অ্যাডিনিন, টি ফর হচ্ছে থায়ামিন। ওকে, এখন এই এটি যে দেওয়ালটা, এই দেওয়ালটা ছিল অনেক উইক একটা দেওয়াল। এই দেওয়াল একটা উইক একটা দেওয়াল, যা সহজে ভেঙে যাবে, যা সহজে ভেঙে যাবে। এখন আমার ওই কিং কি চাচ্ছিল বলতো? এই শহরের অনুরূপ অন্য একটা শহর বানাইতে। তো এই এটি দেওয়াল ভাঙাটা যে অনেক ইজি, ঠিক আছে? এটি দেওয়াল দিয়ে শুরু করো, ভাঙা অনেক ইজি বলে কিং বললো যে হ্যাঁ তোমরা, কিং এর যে আলাদা কর্মীরা ছিল তাদের বলছে যে তোমরা
এই এটি দেওয়াল অনুযায়ী মানে এটি দেওয়াল ভেঙে তোমরা কাজ শুরু করো। কি শুরু করো? এটি দেওয়াল ভেঙে তোমরা কাজ শুরু করো। তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝছো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ গেল যে আমরা কি এটি দেওয়াল ভেঙে কাজ শুরু করলাম। এখন এটি দেওয়াল ভাঙে কারা? দেওয়াল ভাঙে কারা মেইনলি বলতো? দেওয়াল ভাঙে যে মিস্ত্রিরা। তো মনে করো যে আমরা মিস্ত্রিতে অনেক নাম থাকে, রহিম, করিম, ঠিক আছে, এরকম নাম থাকে। তো এটি দেওয়াল যেই মিস্ত্রিটা ভাঙবে সেই মিস্ত্রিটার নাম হচ্ছে হেলিকেজ মিস্ত্রি। কি মিস্ত্রি? হেলিকেজ মিস্ত্রি, ঠিক আছে। এবং সে এসে এটি দেওয়ালটা ভাঙা শুরু করলো। ও যখন এটি দেওয়ালটা ভাঙা শুরু করলো, আমরা বইতে দেখবো তখন এরকম একটা ওয়াই শেপের মধ্যে একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। কিসের মতো? ওয়াই শেপের মধ্যে একটা শেপ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। মানে এইভাবে যখন ভাঙতেছে তখন ওই রাস্তার শেপে, মানে যে দেওয়ালের পাশে যে রাস্তা ছিল ভাঙার পরে ওই রাস্তাটা কি শেপের হয়ে গেল? ওয়াই শেপের হয়ে গেল। আমরা এই জায়গাটাকে, এই ওয়াই শেপের মতো আমরা এটাকে বলতেছি রেপ্লিকেশন ফর্ক। কি বলতেছি? রেপ্লিকেশন ফর্ক। কেন রেপ্লিকেশন ফর্ক বলতেছি? আমরা যে কাঁটা চামচ দিয়ে নুডলস খাই বা সামথিং খাই, ওইটা কি হয়? ওয়াই শেপের হয় না ফর্ক গুলা, এই জন্য এটাকে আমরা বলতেছি যে রেপ্লিকেশন ফর্ক। আশা করি সবাই বুঝছি। আচ্ছা, তাহলে কি হলো? এইটা ভাঙার পরে দেখো, এই যে তোমরা খেয়াল করে দেখবা যে একটা রাস্তা এদিক দিয়ে চলে গেল, একটা রাস্তা এদিক দিয়ে চলে গেল। মানে আমার যে একসাথে ছিল ওইটা আস্তে আস্তে আলাদা হয়ে আছে। কেন? কারণ আমি এই শহর, এটা মনে করো যে শহর এ, এটা মনে করো যে শহর, এটা মনে করো শহর এ, এটা মনে করো শহর বি। তা আমি এ শহর আর বি শহরের কি প্রডিউস করব? একটা ক্লোন প্রডিউস করব, মানে দেখতে অলমোস্ট সেম হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ক্লোন প্রডিউস যখন করলাম তখন একটা টিম আসলো, ঠিক আছে, একটা টিম আসলো। যেহেতু ওই রাস্তার, এই যে দুইটা রাস্তা, এই দুইটা রাস্তার মানুষজন অলওয়েজ কি ছিল? কাছাকাছি ছিল। তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ বজায় ছিল। তো তারা কখনো এই জায়গা থেকে এই জায়গায় আলাদা হইতে চাইবে না। এখন তারা যদি আলাদা না হয় তখন আবার এই রাস্তাটা ক্রিয়েট করা যাবে না। এই জন্য একটা আর্মি আসলো। কি আসলো? একটা আর্মি আসলো। আর্মিটার নাম হচ্ছে এসএসবিপি। আর্মিটার নাম হচ্ছে এসএসবিপি, ঠিক আছে। এই আর্মি কি করে? এই আর্মি বলল যে এই পাশের মানুষজন আর এই পাশের মানুষজন কখনো এক হইতে পারবে না। এই পাশের মানুষজন আর এই পাশের মানুষজন কখনো কি হইতে পারবে না? এক হইতে পারবে না। গুড। এবার মনে করো এই রাস্তাটা তো ছিল অনেক লম্বা। আমরা কি, আমরা বাঙালিরা কি অনেক হচ্ছে যে মানুষের সাথে মিশতে সহজ মানে পছন্দ করি, রাইট? তো মনে করো এই এসএসবিপি ঠিকই হচ্ছে যে আলাদা করে রাখলো। মনে করো যে এইটার লেন্থ, সাপোজ আমরা ধরতেছি এটার লেন্থ হচ্ছে যে 10 কিলোমিটার, ঠিক আছে। এই লাস্ট রাস্তা ধরে লেন্থ হচ্ছে 10 কিলোমিটার। এই পর্যন্ত এসএসবিপি এটা কি কি করলো? ধরে রাখলো বা গার্ড দিল। বাট এই রাস্তাটা দেখো, আমাদের বাংলাদেশে কিন্তু সব রাস্তা আবার সমান হয় না। এই রাস্তাটা এই দিক দিয়ে একটু করে চিকন হয়ে যেতে শুরু করলো, ঠিক আছে। তখন কি মানুষগুলো ভাবলো যে ঠিক আছে, আমরা তো এখানে এসএসবিপি আছে, আমরা তাহলে এইখানে তো কানেক্ট করতে পারবো না। আমরা ওই যে যে জায়গা অনেক মানে কম জায়গা আছে, যেখানে একটা রাস্তা থেকে আরেকটা রাস্তার ডিফারেন্স অনেক কম আছে, আমরা ওইখানে চলে যাব। বাট আমার রাজা কিন্তু ছিল অনেক ইন্টেলিজেন্ট। ও একটা ইন্টেলেকচুয়াল কাজ করলো। ও এই জায়গাটাতে পাঠিয়ে দিল একটা এনজাইমকে। এনজাইমটার নাম হচ্ছে টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ এনজাইমটাকে পাঠিয়ে দিল। টপো আইসোমারেজ বলল যতই যা হোক আমি এই দুইটা জিনিসকে প্যাচ লাগতে দিব না। কি রাখতে দিব না? প্যাচ লাগতে দিব না। আচ্ছা, এই পর্যন্ত আমরা সবাই মোটামুটি বুঝছি। এবার মনে করো যে রাস্তার কাজ শুরু হয়ে গেছে। এবার হচ্ছে মেইন যে মিস্ত্রি, মেইন যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারটা আসলো। সেই ইঞ্জিনিয়ারটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। সেই ইঞ্জিনিয়ারটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। এখন তোমরা খেয়াল করে দেখবা মেইন যে ইঞ্জিনিয়ার সেটার নাম কি? ডিএনএ পলিমারেজ। এখন তোমরা দেখবা বাংলাদেশে যতই বড় কেউ থাকে সে কখনো একা চলতে পারে না। বাংলাদেশের মানুষের হাতে একটু পাওয়ার আসলে তারা কি করে? তারা হচ্ছে যে আশেপাশে কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে, ঠিক আছে।
তারা পুশ না করলে এই কাজগুলো কেউ করতে পারে না। এখন এই ডিএনএ পলিমারেজ এসে একা কাজ করতে পারবে না। ও বলছে না, আমি একা কখনো এই কাজগুলো করতে পারবো না, আমার আশেপাশে আরো মানুষ লাগবে। এখন এই ডিএনএ পলিমারেজের পাশে যে মানুষটা এসে দাঁড়াবে বা যে জিনিসটা এসে দাঁড়াবে সেটার নাম হচ্ছে প্রাইমেস। সেটার নাম কি? প্রাইমেস। ঠিক আছে? এখন প্রাইমেস আসলো, এসে হচ্ছে ডিএনএ পলিমারেজকে পুশ করলো। ঠিক আছে, যে তুমি এখান থেকে কাজটা শুরু করো। ঠিক আছে, আচ্ছা এখন এই কাজ শুরু করার প্রথমে এই প্রাইমেস কি কি দিয়ে কাজ শুরু করলো, যে দেখাই দিল ডিএনএ পলিমারেজকে যে তুমি এই জিনিসটা বানাও, তারপরে এই জায়গা নির্দিষ্ট জায়গা থেকে তুমি কাজটা শুরু করো। এখানে এই ডিএনএ পলিমারেজ একটা জিনিস বানাই, সেটার নাম হচ্ছে আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার এটা মনে করো যে একটা আমরা যে শহরটা বানাচ্ছিলাম এই শহরের একটা পার্ট, মানে একটা ছোট একটা ইট দিলাম বা সামথিং দিলাম, এটা হচ্ছে শহরের, নতুন শহরের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আরএনএ প্রাইমার। আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। এখন এই ডিএনএ পলিমারেজ তো প্রধান মিস্ত্রি, এই মিস্ত্রির আন্ডারেও আবার আরো কিছু প্রধান মিস্ত্রি আছে। যেমন একটা মিস্ত্রির নাম হচ্ছে ডিএনএ পল 3 বা ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ হচ্ছে 3। ঠিক আছে, এই ডিএনএ পলিমারেজ 3টা কি করে দেখো। এই ডিএনএ পলিমারেজ 3টা নতুন রাস্তা বানায়। সে নতুন রাস্তা কিভাবে বানাবে, কোন দিকে বানাবে? আমরা জানি আমাদের স্ট্র্যান্ড এরকম দুটো থাকে, একটা হচ্ছে থাকে 5 প্রাইম টু 3 প্রাইম, একটা থাকে কি 3 প্রাইম টু 5 প্রাইম। ঠিক আছে, এরকম থাকে। তো নতুন স্ট্র্যান্ড যেটা বানাবে সে অলওয়েজ এই 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে বানাবে। কোথা থেকে? 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে বানাবে। ওকে, এখন রাস্তা যখন বানাচ্ছে তখন তো একটা সমস্যা ক্রিয়েট হবে, নতুন একটা শহর বানাচ্ছ আর সমস্যা ক্রিয়েট হবে না, এটা তো হয় না। ঠিক আছে, এখন মনে করো আমাদের যে হেলিকেজ ছিল, ঠিক আছে, হেলিকেজটা তোমার হচ্ছে যে রাস্তার ওই যে প্যাচ, মানে রাস্তা আলাদা আলাদা করতে করতে যাচ্ছে। ঠিক আছে, তো আলাদা আলাদা করতে সামনে যাচ্ছে আর 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে আমার ডিএনএ পলিমারেজ 3 আগায় চলছে। বাট এইদিকে আবার কিছু ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? এইদিকে কিছু কাজ অন্য একটা স্ট্র্যান্ডে, এই যে আমাদের দুইটা স্ট্র্যান্ড ছিল না এরকম, এইটা একটা মনে করো আগায় যাচ্ছে, আরেকটাই একটু ল্যাগ করতেছে, আরেকটাই কাজ একটু দেরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই যে যেটা আগায় যাচ্ছে স্মুথলি সেটাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড, আর যেটা একটু ল্যাগ করতেছে, জায়গায় জায়গায় ব্রেক নিচ্ছে, ঠিক আছে, ছোট ছোট টুকরা বাদ যাচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে যে ল্যাগিং স্ট্র্যান্ড। কি বলতেছি আমরা? ল্যাগিং স্ট্র্যান্ড। এখন এই যে মনে করো রাস্তাটা ক্রিয়েট করার সময় এইখানে একটু গ্যাপ থাকলো, এখানে একটু গ্যাপ থাকলো, গত গত পড়তেছে। ঠিক আছে, তো এই যে ছোট ছোট পার্ট বা ছোট ছোট যে খণ্ড, এগুলোকে আমরা বলতেছি কি জানো? এগুলোকে আমরা বলতেছি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই পর্যন্ত সবাই বুঝছো? এখন রাস্তার মধ্যে যে আরএনএ প্রাইমার গুলো থাকবে, এগুলো কি ছিল? এগুলো হচ্ছে তোমার আমার বিল্ডিং বানানোর সময় প্রথম যে পার্ট গুলো এগুলো ছিল। বাট আমার শহর তৈরি হয়ে যাওয়ার পরে আরএনএ প্রাইমার গুলো আর কোনো কাজ থাকবে না বা আর কোনো রোল প্লে করবে না। এখন এই আরএনএ পলিমার গুলো অ্যাকচুয়ালি তখন কি করবে? এগুলো তো থাকতে পারবে না, তাই না? এগুলোকে সরাই ফেলতে হবে। এই সরাই ফেলার কাজটা এসে আমার করে ডিএনএ পলিমারেজ 1। ঠিক আছে, ডিএনএ পলিমারেজ 1 কে করে? ডিএনএ পলিমারেজ 1। ঠিক আছে, এবার আরেকটা এনজাইম আসে লাস্টে, সেটা হচ্ছে লাইগেজ। এই লাইগেজ হচ্ছে, যদি মনে করো যে একটা খণ্ড আর একটা খণ্ডের মধ্যে কোনো একটা ফাঁক আছে বা ডিফারেন্স আছে, লাইগেজ কি করে? এই যে খণ্ডগুলো একটার সাথে একটা লাগাই দেয়। পৃথিবীর যেখানে বায়োলজির যেখানে দেখবা লাইগেজ, সেখানে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে জোড়া লাগায়, কোনো কিছু জোড়া লাগাবে। বায়োলজি বইয়ের আমরা ফার্স্ট পেপারের যেখানেই দেখবো লাইগেজ, মনে রাখবো সেটা হচ্ছে কিছু না কিছু জোড়া লাগাবে। তো এইভাবে ওভারঅল আমরা একটা শহর বানানো হয়ে গেল। ঠিক আছে, এখন শহর বানানোর পরে ডিএনএ অ্যাপ্লিকেশনে একটা পার্ট আছে যেটা হচ্ছে প্রুফ রিডিং। সেটার নাম কি? প্রুফ রিডিং। প্রুফ রিডিং মানে হচ্ছে চেক করা, কোথাও কোনো ভুল আছে কিনা চেক করে। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশন করার পরে আমাদের হচ্ছে একটা ডিএনএ প্রুফ রিডিং হবে। ঠিক
ঠিক আছে, যাতে কোনো মিউটেশন না হয় বা কোথাও ভুল হলে সেটাকে পরে কারেকশন করা যায় আর কি, এরকম। তো আমরা যে তিনটা প্রসেস জানি না, যে হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, এই যে তিনটা পার্টের মধ্যে একমাত্র যে রেপ্লিকেশন যে পার্টটা, এইটার হচ্ছে প্রুফ রিডিং পাওয়ার আছে। এর কি আছে? প্রুফ রিডিং পাওয়ারটা আছে। এই জন্য রেপ্লিকেশন মোটামুটি অলওয়েজ এরর ফ্রি হয়। তো এই যে আমাদের একটা দেখো একটা গল্প বললাম, নতুন একটা শহর বানালাম, শহর বানানোর মাধ্যমে আমরা যে ডিএনএ রেপ্লিকেশনটা শেষ করে ফেললাম। এখন আমরা অ্যাকচুয়াল পরীক্ষার খাতায় তো এরকম গল্প লিখবা না, গল্প লিখলে তো স্যাররা মান দিবে না। এখন আমরা যে গল্প পড়লাম, জাস্ট এই গল্পটা একটু অল্টারনেট করে পড়ে ফেললে আমাদের প্রথমে পড়াটা হয়ে যাবে। তাহলে আমরা এখন রিয়েল যে রেপ্লিকেশন প্রসেস সেটা একটু দেখি। তাহলে আমাদের প্রথম রেপ্লিকেশনটা শুরু হয়েছিল যেই জায়গায়, সেই জায়গাটার নাম কি ছিল? অরি। সেই জায়গাটার নাম কি ছিল? অরি। অরিতে আমার কি ছিল? দুর্বল এটি বন্ড ছিল। কি ছিল? দুর্বল এটি বন্ড ছিল। ওকে ওকে। আচ্ছা, এটি বন্ড গুলা কি ছিল? এটি বন্ড গুলো ভাঙতেছিল, ঠিক আছে। এই ভাঙার মানে ডিএনএ, এখন দেখো তোমরা এই জিনিসটার মধ্যে সবাই দেখছো যে জিনিসটা হচ্ছে এরকম থাকে, একটা এরকম প্যাচের মতো করে থাকে, রাইট? এখন প্যাচকে খুলতে গেলে কোন এনজাইমটা খুলবে বলছিলাম আমরা? হেলিকেস। কে খুলবে? হেলিকেস। তাহলে এটিকে ভাঙবে, এই বন্ডগুলোকে কে ভাঙবে? হেলিকেস। ওকে, এই যে আমাদের সুন্দর করে ধাপ হয়ে গেল। এখন এই যে আমাদের দুইটা স্ট্র্যান্ড ছিল, এই ভাঙার ফলে আমাদের কি হয়েছিল? এই যে ফর্ক হয়ে গেছিল না এরকম। এই যে দুইটা স্ট্র্যান্ড ছিল, এই দুইটা স্ট্র্যান্ডকে এক হতে না দেওয়ার জন্য আমরা কি আনছিলাম? এসএস বিপি। কি আনছিলাম? এসএস বিপি। ওকে। আচ্ছা, আর এই দুইটা স্ট্র্যান্ড এক না হওয়ার জন্য আনছিলাম এসএস বিপি। আর দুইটা স্ট্র্যান্ডের মধ্যে যখন কোনো প্যাচ যাতে না লাগে, কি না লাগে? যখন প্যাচ যাতে না লাগে, মানে এরকম যে এরকম যদি এক না হয়ে যায়, সেজন্য আমরা কি আনছিলাম? টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ। আশা করি ক্লিয়ার হচ্ছে। এই পর্যন্ত যদি বুঝে থাকো, বাকি কাজ একদম সোজা। এটা আহামরি কঠিন কিছু নেই, জাস্ট এনজাইম গুলোর নাম মনে রাখলে বাকিগুলা সোজা। এবার আমার ডিএনএ পলিমারেজ কাজ শুরু করবে। কে কাজ শুরু করবে? ডিএনএ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজের কাজ শুরু করার জন্য কে হেল্প করবে? প্রাইমেস। কে হেল্প করবে? প্রাইমেস। তাহলে ডিএনএ পলিমারেজ, কোন ডিএনএ পলিমারেজ কাজ শুরু করবে বলো তো? ডিএনএ পলিমারেজ 1 নাকি 2 নাকি 3? অবশ্যই ডিএনএ পলিমারেজ 3। এটাতে হেল্প করবে কে? প্রাইমেস। কে হেল্প করবে? প্রাইমেস। ঠিক আছে। এখন আমাদের দুইটা স্ট্র্যান্ড ক্রিয়েট হবে, একটা হচ্ছে লিডিং আর একটা হচ্ছে ল্যাগিং। লিডিং স্ট্র্যান্ড কোন দিকে আগাবে? 5 প্রাইম টু 3 প্রাইম। ঠিক আছে। আচ্ছা, এটা অনেক স্পিডে আগাবে, বাট ল্যাগিং স্ট্র্যান্ড কি? ল্যাগ হবে, একটু ছোট ছোট খন্ড বাদ বাদ যাবে। ঠিক আছে। এই যে ছোট ছোট খন্ড বাদ যাবে, এই খন্ডগুলোকে আমরা কি বলতেছিলাম? ওকাজাকি ফ্র্যাগমেন্ট। কি বলতেছি? ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ঠিক আছে। এখন এই যে ছোট ছোট খন্ড, ঠিক আছে, এই ছোট ছোট খন্ডগুলোকে জোড়া লাগাইছিল কে? লাইগেস। কে জোড়া লাগাইছিল? লাইগেস। আচ্ছা, তার আগে আমাদের একটা পার্ট ছিল, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 কি করছিল দেখো? পলিমারেজ 1 কি করছিল? যে আমাদের আরএনএ প্রাইমেজ, যে আরএনএ প্রাইমার ক্রিয়েট করছিল, আরএনএ প্রাইমারটাকে মুছে ফেলছিল। কি করছিল? আরএনএ প্রাইমারটাকে মুছে ফেলছিল। ঠিক আছে। এটা করার পরে লাইগেজ এসে কি করে? এই জিনিসগুলোকে জোড়া লাগাই দেয়। তার মানে কি হলো? আমাদের ডিএনএ রেপ্লিকেশনটা শেষ হয়ে গেল। এবার লাস্টে হচ্ছে ডিএনএ পলিমারেজ একটা কাজ করে, যেটা অন্য কোনো রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনে আনঅ্যাভেলেবল। সেটা হচ্ছে যে পলিমারেজ আরেকটা কাজ করে, যেটা হচ্ছে প্রুফ রিডিং করে। প্রুফ রিড করে। তাহলে এত কিছু বলার পরে তোমরা একটা জিনিস মাস্ট বুঝতেছো, সেটা হচ্ছে যে এই যে ডিএনএ রেপ্লিকেশনের প্রধান যে এনজাইমটা, ঠিক আছে, প্রধান এনজাইমটার নাম হচ্ছে আমার ডিএনএ পলিমারেজ। কারণ দেখো, পলিমারেজ 1, পলিমারেজ 2, পলিমারেজ 3, ঠিক আছে, এই জিনিসগুলো আমার আলটিমেটলি কাজ করতেছে। ওকে,
এখন আমরা এই প্রসেস বুঝে ফেললাম, এখন আমরা হচ্ছে একটু এই হচ্ছে মোটামুটি সব প্রসেস। তো এইভাবে তোমরা যদি একটু বুঝে বুঝে নিজে আমার কথা শুনে নোট করে ফেলো, এই নোট লিখলেই ইনাফ। তো আমরা একটু আমাদের বইতে যাই, দেখি আমাদের বইতে কেমন কি লেখা আছে। বইগুলো আমি একটু দাগাই দিব, তোমরা একটু বইগুলো পড়ে ফেলবা আর কি, ঠিক আছে? তোমরা একটু বইগুলা জাস্ট পড়ে ফেলবা, পড়ে ফেললে তোমাদের মানে আলটিমেটলি যত ঝামেলা আছে বা বেসিক আছে সেই বেসিকগুলা তোমাদের কি হয়ে যাবে, বেসিকগুলা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের ফার্স্টে দেখো ডিএনএ রেপ্লিকেশন তিনটা ধাপে হয়। কয়টা ধাপে হয়? তিনটা ধাপে হয়। একটা হচ্ছে বইতে দেওয়া আছে, একটা হচ্ছে সংরক্ষণশীল, একটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, একটা হচ্ছে সংরক্ষণশীল, একটা কি অর্ধ সংরক্ষণশীল, আর একটা হচ্ছে বিচ্ছুরণশীল। সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, আর একটা কি বিচ্ছুরণশীল। আশা করি আমরা এটা বুঝছি। কি কি আমরা আবার আবার একটু খেয়াল করি। আমাদের ছিল অর্ধ সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল আর বিচ্ছুরণশীল। এটা করার পরে এখানে তোমরা একটা জিনিস ভালোভাবে পড়বা, সেটা হচ্ছে যে দেখো ডিএনএ যে অ্যাপ্লিকেশন সেটা মেইনলি হয় হচ্ছে কোন পদ্ধতিতে, সেটা হচ্ছে যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে বিজ্ঞানের নামগুলো আছে, বিজ্ঞানের নামগুলো একটু মাস্ট মাস্ট মনে রাখবা। আচ্ছা, এখন আমরা কোষ চক্রের তিনটা ফেজ পড়ছিলাম না? জি1, জি2 আর এস। কয়টা ফেজ পড়ছিলাম বলো? জি1, জি2 আর এস। জি1, জি2 আর এস, এই তিনটা ফেজ পড়ছিলাম, রাইট? এখন রেপ্লিকেশন কোথায় হয়েছিল? এই রেপ্লিকেশন হয়েছিল এই যে এস ফেজে। কোথায় হয়েছিল? এই এস ফেজে অ্যাকচুয়ালি আমাদের রেপ্লিকেশনটা হয়েছিল। তাহলে ডিএনএ রেপ্লিকেশন মানে কি? একটা স্ট্র্যান্ডের অনুরূপ সেম টু সেম অন্য একটা স্ট্র্যান্ড বানানো, এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা, এই যে তোমাদের বইয়ের এই যে এই প্যারাটা দেখো, এই লাস্ট লাইনটা আছে, ড্রোজোফিলাতে 50,000 জায়গায় রেপ্লিকেশনটা হতে পারে। কত হাজার জায়গায়? 50,000 জায়গায় রেপ্লিকেশন হতে পারে। এবং এই যে রেপ্লিসোমের প্রধান এনজাইম কি একটু আগে আমি বললাম, সেটা হচ্ছে এই যে ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, ঠিক আছে? এখন রেপ্লিকেশনের জন্য কি কি লাগছিল আমাদের? আমাদের ছাঁচ লাগছিল। ছাঁচ মানে কি? আর আমরা পিঠা বানানোর জন্য কি, আমরা মনে করো ফুলের শেপের একটা পিঠা বানাবো, বন্য শেপের একটা পিঠা বানাবো, ওইটার জন্য একটা শীতকালে দেখবা ছাঁচ কিনতে পাওয়া যায়। তো ওই জন্য আমার যেহেতু এইটার অনুরূপ আরেকটা জিনিস বানানো লাগবে, তখন কম্পারেটিভলি কি আমার একটা ছাঁচ লাগবে। তারপরে কি ডিএটিপি, ডিজিটিপি, ডিটিটিপি, এগুলো আমরা কেন নিব? এনার্জির জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো রেপ্লিকেশন প্রক্রিয়াটা যখন আমরা শুরু করব, তখন এই যে আমরা ফার্স্টে বলছিলাম কোথা থেকে শুরু হবে, এটা হচ্ছে অরি থেকে শুরু হবে, ঠিক আছে? কোথা থেকে শুরু? অরি থেকে শুরু হবে। তারপরে যে আমাদের চেইনটা কে ভেঙে দিবে? হেলিকেস। চেইনটা কে ভেঙে দিবে? হেলিকেস, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে একটা জিনিস দেখো, আমাদের যে টপোআইসোমারেজ এনজাইমটা ছিল, ওইটা কি কি ছিল? যে অতিমাত্রায় যাতে পেঁচাইতে না পারে, এই যে দুইটা রাস্তা, এই দুইটা রাস্তা যাতে মানুষজন লাস্টে ঝামেলা করতে না পারে, সেই জন্য আমরা কি ইউজ করছিলাম? টপোআইসোমারেজ, ঠিক আছে? আর নর্মালি মনে করো যদি এক হইতে না চায় বা এক হইতে না দিতে চায়, তখন এটা কাজ করবে কি? গাইডেস। কি কাজ করবে? গাইডেস। অতিমাত্রায় পেঁচানো, দুইটা দুইটা কিন্তু আলাদা আলাদা কথা, ঠিক আছে? প্যাচকে একত্র হতে দেয় না হচ্ছে গাইডেস, আর অতিমাত্রায় পেঁচানো ওই যে বলছিলাম এই যে রাস্তা, রাস্তা এই জায়গায় বেশি হচ্ছে মানুষজন যাতে জড়ো না হতে পারে, তখন কি আর্মি বসাইছিল? টপোআইসোমারেজ আর্মি বসাইছিল। আচ্ছা, তো এই কাজগুলো করার পরে আমার অ্যাকচুয়ালি কি হয়ে যাবে দেখো, একটা এরকম একটা রেপ্লিকেশন, একটা ফর্ক ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরপরে দেখো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে প্রাইমেজ এনজাইমটা, এটা হচ্ছে ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়। এবং এটা কি কাজ করে? ডিএনএ পলিমারেজ 3 কে এনে 3 OH প্রান্তে যুক্ত করে, 3 OH প্রান্তে যুক্ত করে। ডিএনএ পলিমারেজ 3 কেবল আমার যে 5 একটা ছিল কি 5 প্রাইম টু 3 প্রাইম, তো 3 প্রাইম প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করতে পারে। কোথায় যুক্ত করতে পারে? 3 প্রাইম প্রান্তে। এবং এইটা কোন দিকে আগাবে? 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে আগাতে থাকবে। এখানে তোমরা
জিনিসটাকে ঘুরিয়ে ফেলবা না, সেটা হচ্ছে যে 3' প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করতে পারবে। ওকে, কিন্তু কি করবে, 3' প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করতে পারবে, কিন্তু আমার স্ট্র্যান্ডটা আগাবে হচ্ছে 5' থেকে 3' এর দিকে। ঠিক আছে, তো যেটা স্মুথলি আগাবে সেটাকে আমরা কি বলছিলাম, লিডিং। আর যেটা ভেঙে ভেঙে আগাবে সেটার নাম আমরা কি বলছিলাম, ল্যাগিং। ঠিক আছে, তো ল্যাগিং এর সময় যে খণ্ডগুলো ক্রিয়েট হচ্ছিল ওই খণ্ডগুলোকে আমরা কি বলছিলাম, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। কি ফ্র্যাগমেন্ট বলছিলাম, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই যে দেখো এই জিনিসটা, এই যে তোমাদের ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তারপরে কি করবে, এই খণ্ডগুলোকে পরে আবার জোড়া লাগাইকে দিবে লাইগেজ এনজাইম। তো লাইগেজ এনজাইম জোড়া লাগানোর পরে আমার ডিএনএ পলিমারেজের আরেকটা টার্ম থাকবে। এই টার্মটা কি ছিল আমাদের, প্রুফ রিডিং করবে। কি করবে, প্রুফ রিডিং করবে। এখন প্রুফ রিডিং কেন হচ্ছে, যদি এখানে কোনো ভুল ধরা পড়ে তাহলে এটাকে, বা কোনো মিসম্যাচ ধরা পড়লে বা কোনো মিউটেটেড কিছু জিনিস হলে এটাকে ঠিক করে দিবে আর কি। দেখো এই যে প্রুফ রিডিং এর কারণে যদি মানে মনে করো যে মিসম্যাচ হয়, ঠিক আছে, তখন একটা রোগ হয়। এই রোগটার নাম হচ্ছে যে জেরোডার্মা পিগমেন্টোসাম। এটা খুবই রেয়ার একটা রোগ। এটা মেবি বাংলাদেশের একজনের ছিল। আমি কয়েকদিন আগে বাংলাদেশে একটা নিউজ পেপারে দেখছিলাম যে এই রোগটা এরকম যে তুমি রোদে বের হলে রোদকে সহ্য করতে পারে না। ঠিক আছে, এই জন্য একরকম চর্মরোগ হয়ে যায় আর কি। জেরোডার্মা পিগমেন্টোসাম, এই যে রৌদ্রতাপে স্কিন ক্যান্সার টাইপের হয়ে যায়। তো তোমরা এখানে এই যে এনজাইমগুলোর নাম, এই যে অতিমাত্রায় পেঁচানো অবস্থায় রক্ষা করে, হেলিকেজ কি করে, পলিমারেজ কি করে, এসএসবিপি কি করে, প্রাইমেজ, লাইগেজ এগুলো কি করে, এইগুলো তোমরা 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যাথের জন্য 100% ইম্পর্টেন্ট। তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিবে আর কি। ঠিক আছে, তো আলটিমেটলি এইটা হলো তোমাদের হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশনটা। যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে তোমরা হচ্ছে যে কমেন্ট করতে পারো যে স্যার আমার এখানে বুঝতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে আশা করি ইনশাল্লাহ।